নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি ডেলি রুটিন নিয়ে। এখন আজকের দিনের জীবনযাপন, কাজকর্ম, কোথায় কি করছি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো প্লিজ সাথে থাকুন, আশা করছি পর্বটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বরাবরই বলে থাকি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু যারা দেখতে পাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। তো দেখতে থাকুন, সাথে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই জায়গাটা টাইলস কম পড়েছিল। আমরা যেদিন টাইলসের কাজ হয়েছিল সেদিন দেখিয়েছিলাম। তো অনেকে অনেক রকম মন্তব্য করছেন, তো কিছু বলার নেই। এই মানুষ আমাদেরকে ভালোবেসে দেয়। তো দরজা লাগানোর যে ব্যাপারটা আপনারা বলছিলেন যে বেশি খরচা না লাগিয়ে নিন, তো দরজা তো যখন কেনা হয়েছে তখন এই অ্যাজবেস্টার সেটিং করা হয়নি, শুধু গাঁথনি হয়েছিল। তখনই আমরা দরজা নিয়ে এসেছিলাম, সেই ভিডিওটা আপনারা অনেকে দেখে থাকবেন। কিন্তু সেই দরজা আমরা সেট করতে মনে থাকবে তখন প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল এবং খবরে বলছিল বলে এই যে ছাদ ঢালা আছে বাথরুমটা আমরা করেছি, এই বাথরুমের দরজাটা বসানোর জন্য তাড়াহুড়ো করে নিয়ে এসেছিল, কিন্তু প্লাস্টার না করলে বসানো যায় না, তাই আর বসানো হয়নি। সেইভাবেই কিন্তু তোলা আছে। টাইলস বসানো হয়ে গেলে নাকি দরজা বসাতে সুবিধা হবে, তার জন্য আমরা দরজাটা বসাচ্ছি না। আর যে দোকান থেকে টাইলস আনা হয়েছিল সেই দোকানে এই প্রিন্টের টাইলস পাওয়া যাচ্ছে না। তো আজকের এসছে, উনি ফোন করেছেন দোকানদার, এখন আয়ুষের বাবা রেডি হচ্ছে যাবেন বলে। টাইলসটা এনে বসানো হয়ে গেলে তারপরেই দরজাটা সেট করা হবে, যার জন্যই আমাদের এত দেরি হয়ে গেল। তো এখন বাথরুমটা তো ব্যবহার করি না, শুধু আয়ুষ একটু স্নান করে। পালং শাকগুলো খুব সুন্দর বেরিয়েছে। আর এখন যদি 2-3 দিন বৃষ্টি না হয় তাহলে একটু বড় হয়ে গেলে আর বৃষ্টি হলে অসুবিধা হবে না। আর ধনে পাতাটা খুব সুন্দর বেরিয়েছে, একটাও নষ্ট হয়নি। কিন্তু আমার এই লাল শাকগুলো এখনো ঠিক করে বেরোয়নি, জানেন তো। তো কি করা যাবে বলুন, কিছু তো করতে পারছি না। দেখা যাক, আরো 2-1 দিন দেখবো, তারপর না হয় আবার দানা দেবো। আয় তো আমার মূলা, এই তো মূলো কিন্তু খুব ভালো বেরিয়েছে। আর এই লাল মূলো, সাদা মূলো, সঙ্গে আছে কয়েকটা পালং শাকের দানা। তো সবগুলোই বেরিয়ে পড়েছে, এখন শুধু বড় হওয়ার অপেক্ষা। একটা পার্সেল এসেছিল, বাপি নিতে গেছিল, ওটা মাঝখানে তো বিশাল কাদা, পাঁচলাটা একটুখানি দাঁড়াতে হয়েছিল। একটা পার্সেল এসেছিল, তারা আজকে বৃষ্টি হয়েছে তো সে দূরের থেকে আনতে হলো, ঘরের কাছে আসতে পারেনি। আজকের একটা পার্সেল এসেছে, এই পার্সেলটা পাঠিয়েছেন আমাদের শ্রদ্ধেয় দিদিভাই সংযুক্তা বোস, গড়িয়া কাননগো পার্ক থেকে। তো পার্সেলটা খুলে আমরা দেখব আর আপনাদের সঙ্গেও শেয়ার করব, এর ভিতরে কি আছে আমরাও জানি না। তো কাটি।
বিছানার চাদর হবে। ধরো এটা। কালারটা খুব মিষ্টি কালার, পাতা পাতা। হ্যাঁ, বিছানার চাদরই হবে, এটা বালিশের কভার। বুঝতে পেরেছ? এই যে বালিশের কভার, এটাও বালিশের কভার। সেটের দুটোই থাকে, আগের দিনও ছিল। ধরো এই দুটো। বেড কভারের কালারটা খুব মিষ্টি কালার। এগুলো খুব ভালো কাপড়, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ। অনেক সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে, কালারটাও খুব সুন্দর। কাপড়টাও বিশাল সুন্দর আর হালকা কালার। হ্যাঁ, খুব সুন্দর কাপড়, আর কালারটা খুব হালকা আর কালার, নরম। মিষ্টি কালার। আমি মাছ করতে পেরেছি? না, পারিনি। কালারটা দারুণ মা। খুব সুন্দর কালার, খুব সুন্দর। মা ভালো করে গুছা। মা ভালো করে গুছাও। খুব সুন্দর, কাপড়টা যেমন সুন্দর, কালারটা তেমন সুন্দর। দিদিভাই সত্যি খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। আপনি আমাদের প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন, আর ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। ওটা কি? কোমরের ঢাকনা, আগে যে কোমরটা ও ছিল হো না, হো হো, তার ঢাকনা দিয়ে আসা হয়নি না? না, আজকে নিয়ে যাই। হ্যাঁ, দিয়ে দাও। ধুলো পড়েছে। কোমরটা চেঞ্জ করে আনা হয়েছিল, ঢাকনাটা নিয়ে যেতে ভুলে গেছি। স্কুটি নিয়ে যাবে, একেবারে আয়েশকে পড়তে দিয়ে আর টাইলসগুলো আনবে। এ বাবা, পুরো মনে হলো আমার বুকের ওপরে দিলে চাকাটা। এত কষ্ট করে আমি চাষ করছি, তুমি এরকম করো। আমি কি করবো বলো, জায়গাতে নেই। আর আমি কি সবসময় গাড়ি বার করি? দূরে দূরে গেলে তখন গাড়িটা একটু নিয়ে যেতে হয়। তো তুমি পুরো লাল শাক বাগানের মাঝখানে। জায়গাটা শর্ট তো, না হলে গাড়ি ঘোরাতে গেলে একটু আধা হয়ে যাচ্ছে, দেখছি। একদম সবুজে ভরে গেছে, একদম সবুজে ভরে গেছে। এবারে গ্রামটা এখন সবুজে মুড়ে গিয়ে, পুরো গ্রামটা যত দূর চোখ যায় সবুজের সমাহার। আরো যখন উঁচু হবে, বড় হবে, আরো একটা আর বেশি উঁচু হবে? হ্যাঁ, আর বেশি উঁচু হবে না, আরেকটু উঁচু হবে। আবার ধান যখন শীষটা বেরোবে। এখন আঘাত উঁচু হবে, ধান যখন বেরোবে। আয়ুষকে নিয়ে যাবে বলছিলাম, কিন্তু আয়ুষের শরীরটা ভালো না, পেটটা ব্যথা করছে, গাটা গুলানো গুলানো হচ্ছে। ওই ওআরএসের জুস এনে দিয়েছে আবার, আর নিয়ে যাব না পড়া। একটু ঠান্ডা কেটে গেলে খাও, পেট ঠিক হবে। পেটটা আবার ব্যথা ব্যথা বলছে। কদিন ধরে শরীরটা ঠিক যাচ্ছে না। ডাক্তারের কাছে যাবো, ওদিক ওদিক সময় চলে যাচ্ছে। তুমি যাও। দেখি একটু পরীক্ষা করতে হবে, না তো মুশকিল হয়ে যাচ্ছে। হুটহাট করে আবার সমস্যা দেখা দিচ্ছে। ভারী ভারী হয়ে যাচ্ছে। গা গুলাচ্ছে, চলো দেখি বাড়ির দিকে চলো। একটু রেস্ট নাও, খাওয়া খাও।
রাত হয়ে গেছে, প্রায় 7টা বাজে। আর এবারে আয়ুষের বাবাও চলে এসেছে। আয়ুষ ঘরে সন্ধ্যা দিচ্ছে। কাজ মিটেছে? গাড়ি করে নিয়ে এসছি, রাস্তা তো খারাপ, জানি না কতটা ভাঙবে না ভালো থাকবে। হ্যাঁ, যা হয়েছে হয়েছে, কি করবে বলো। রাস্তা এত খারাপ, মানে আস্তে আস্তে এসেছে, ওই জন্য রাত হয়েছে। দেখি কেমন থাকে। পুজো দিয়েছ? শরীর কেমন লাগছে? একটা টালির হাফ হাফ করে লাগবে, তার জন্য 3 পেটি কিনতে হলো। প্রত্যেকটাতে একটা টালির হাফ করে লাগবে। না, তার মধ্যে আকাশটা একটু বেশি লাগবে। আকাশটা একটু বেশি লাগবে, একটা হয়তো গোটা লাগতে পারে কি 1.5খানা। তারপরে এটা লাগবে, কে? নুড়িটাও লাগবে, আর দুটো মতো লাগবে। দুটো গোটা? হ্যাঁ, না, কেটে কেটে তুলবে, 3 ফুট তুলবে তো। আমরা দুটো লাগবে না, এরকম হবে। দুটো লাগবে না। হয়ে যাবে একটা। রেখে দেবো যদি- সেম ডিজাইন না, একই তো হয় কোনোদিন। রেখে দেবো যতটা হয়, দেখি কোনো কাজে লাগানো যায় কি। কি গো? হুম, জলে পচে কার্টন ছিঁড়ে গেছে, তাই বুঝেছি। 3 নম্বর যাচ্ছে। কি হুম, ডিজাইন ঠিক এসছে কি দেখছো? দেখে নিয়ে এসছি, ভেঙে গেছে কি বাইরে দেখছি।